হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজভাবে একদম মাছের কোফতা কারি। এটা আপনারা যেকোনো মাছ দিয়ে ইনশাল্লাহ তৈরি করতে পারবেন আর সবার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই জন্য প্রথমে আমি 2টা মাছ নিয়েছি, 2 পিস এখানে। এটাকে আমি একটু হলুদ, লবণ আর একটু লেবুর রস দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি মাছগুলা থেকে কাঁটাগুলোকে ভালো করে বেছে নিয়েছি। আর অবশ্যই কাঁটাগুলোকে ভালোভাবে বেছে নিতে হবে যেন হাতে না বিঁধে বা খেতেও যেন গলায় না বিঁধে। তারপর আমি এখানে হাফ টি স্পুন করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। খুব বেশি দিতে যাবেন না, তাহলে স্মেলটা কড়া পাবেন, খেতে ভালো লাগবে না। তারপর এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চাইলে কুচিগুলো আর একটু মিহি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, আর এখানে 1/4 চা চামচ থেকে কম, মানে অল্প অল্প করে জাস্ট হলুদ, ধনিয়া, মরিচ আর জিরার গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচ এখানে আমি আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার অথবা পাউরুটির গুঁড়াও দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা বয়েল আলু, মানে সিদ্ধ আলু। আপনারা কিন্তু চাইলে পাউরুটির গুঁড়াটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন অথবা আটাটা, তাহলে বাইন্ডিংটা ভালো পাবেন, এটা ভেঙে যাবে না। তবে আমি একটু কমিয়ে দিয়েছি, আমার কাছে একটু সফট সফটই ভালো লাগে এই জন্য। তারপর এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, আরো এই পর্যায়ে ভালোভাবে মেশাতে হবে যেন সমানভাবে মেশে। তারপর আমি এখানে এরকম করে মিশিয়ে ভালো করে ছোট ছোট শেপ দিয়ে নিয়েছি বলের। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এখন আমি এগুলোকে ভেজে নিব, এই জন্য আমি পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এইরকম প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তবে আমি ওয়েস্ট করতে চাচ্ছিলাম না, এই জন্য পর্যাপ্ত পরিমাণ নিয়ে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। তো এইভাবে আমি উল্টে পাল্টে 4-5টাই ভেজে নিব, একটু সময় নিয়ে ভাজতে হবে। আর চুলার আঁচ অবশ্যই বেশি হাইতে রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে। যখন এরকম রেড ব্রাউন কালার চলে আসবে তখন আমি এগুলোকে একটা একটা করে উঠিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু একটু সাবধানে উঠাতে হবে, যেহেতু এটা মাছের কোফতা। তো এটা কিন্তু খুব বেশি শক্ত হয় না, অনেকটা নরম থাকে। সাবধানে করতে হবে কাজগুলো। তারপর আমি এখানে গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি সেই একই তেলে এলাচ, দারচিনি, তেজপাতা দুটা দুটা করে, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে 2-3 মিনিট ভাজার পর, তখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা। এখানে কিন্তু মাংসের মশলার মতো খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছের সাথে ফ্লেভারটা করা আসবে, খেতে ভালো লাগবে না। তো আদা রসুনটাকে আমি 2-3 মিনিট একটু ভেজে নিয়েছি। তারপর এখানে অল্প একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 2 টি স্পুন দিয়েছি লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 টি স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টি স্পুন পরিমাণ জিরার গুঁড়া। খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন নেই, জাস্ট যে পরিমাণ দিলাম অতটুকু দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর আমি এখন মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মশলাগুলোকে মিক্সড করে নিয়ে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে প্রায় 4-5 মিনিট মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা এরকম কষানো হয়ে যাবে তখন আমি এতে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিব। আমি এখানে 1/3 কাপ পরিমাণ ঝোল দিয়েছি। এই রান্নায় কিন্তু খুব বেশি ঝোল থাকে না, এটা মাখা মাখা হয়, এই জন্য খুব বেশি দেওয়া যাবে না, আর খুব বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু এটা বাইন্ডিংটা ছেড়ে দিবে। সর্বোচ্চ 4-5 মিনিট লাগে এটা হতে। তারপর আমি এখানে এটাকে 2-3 মিনিট প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। যখন এটা বলক এসে গিয়েছে তখন এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি চারদিকটা সবগুলোকে। আর অবশ্যই সাবধানে করতে হবে, কারণ এটা কিন্তু অনেকটা সফট থাকে, আর যখন এটা বয়েল হওয়া শুরু হয় তখন কিন্তু অনেক সফট হয়ে যায় এগুলা, কারণ পানি টেনে। দেখতে পাচ্ছেন 4-5 মিনিট রান্না করার পর আমার এগুলা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর একদম সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু একদম আলু ভর্তার মতো ভেঙে যাবে সব। তো তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।